Aziz, the general. বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে সেকেন্ড হোমের চেষ্টা করছেন। কিন্তু কেন? কারণ আল জাজিরা টিভি তাদের অনুষ্ঠান সম্প্রচারের পূর্বেই সাংবাদিকতার নিয়ম মেনে জেনারেল আজিজকে পত্র মারফত তার বিরুদ্ধে প্রাপ্ত সকল অভিযোগ সম্পর্কে জানতে চায়। ইউপিএস এর মাধ্যমে পাঠানো চিঠিটা সেনাপ্রধান পায়, যার ডেলিভারি ট্র্যাকিং রেকর্ড রয়েছে। এরপরেই জেনারেল আজিজ উপায়ন্তর না পেয়ে জবাব না দিয়ে সপরিবারে দেশ ছাড়েন। এমনকি তার ছোট ছেলেকে আর্মিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ক্যাপ্টেন নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াচ্ছেন। সেনাপ্রধান আজিজকে পাঠানো চিঠিতে আল জাজিরা যা লিখেছিলেন তা বাংলা ট্রান্সলেট করা হলো। সেনাপ্রধান এই চিঠি পেয়েছিল ও পড়েছে, কিন্তু উত্তর না দিয়েই দেশ ছাড়ে। 1. আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি আপনার ভাই হারিস আহমেদকে মোহাম্মদ হাসান মিথ্যা নামে জাল পাসপোর্ট, জাল ন্যাশনাল আইডি ও জাল জন্মসনদ বানিয়ে দিয়ে হাঙ্গেরি ও ফ্রান্স যেতে সাহায্য করেছেন। 2. হারিস আহমেদকে পালাতে সাহায্য করে আপনি বাংলাদেশের বিচারের প্রক্রিয়ায় বাধা দিয়েছেন, যা বাংলাদেশে এক শাস্তিযোগ্য অপরাধ। আর নকল বা জাল পাসপোর্ট ফ্রান্স, হাঙ্গেরি, মালয়েশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরে গমন করে সেই সকল দেশের আইন ভঙ্গ করেছে। এছাড়াও মোহাম্মদ হাসান মিথ্যা নামে হারিস আহমেদ কমসে কম 8টি কোম্পানির শেয়ার ক্রয় করেছে ও 2টি বাড়ি সম্পদ ক্রয় করে হাঙ্গেরি ও ফ্রান্সে আরও অপরাধ করে। 3. 2014-15 সালে আপনি বিজিবি প্রধান থাকা অবস্থায় আপনার অধীনে 3 জন অফিসার আপনার ভাই হারিস আহমেদকে হাঙ্গেরিতে থাকা ও কাজের জন্য জাল কাগজপত্র, সনদ ও সত্যায়নে সাহায্য করে। আপনার অধীনস্থ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত, মোহাম্মদ খাইরুল বাশার ও মেজর মোহাম্মদ সুজাউল হক 2014 সালে আপনার ভাই হারিস আহমেদের নকল ও জাল কাগজপত্রে স্বাক্ষর করে ও সাক্ষী হয়ে জালিয়াতির মাধ্যমে হাঙ্গেরিতে বসবাসের ও ব্যবসা করায় সাহায্য করে। 3য় অফিসার আপনার এডিসি মেজর সামিউর রশিদ সকল জাল কাগজপত্র বিজিবি সদর হতে হাঙ্গেরিতে পাঠায়, যা হারিস আহমেদকে বাংলাদেশ বিচার প্রক্রিয়া থেকে পালাতে সাহায্য করে। 4. আমাদের কাছে প্রমাণ আছে জাল কাগজের মাধ্যমে আপনার ভাই বে অফ বেঙ্গল নামে যেই কোম্পানি বানিয়েছে আপনি তার একজন পরিচালক হিসেবে অংশগ্রহণ করবেন ও আপনার এক বন্ধু অংশগ্রহণ করবেন। 5. 10 নভেম্বর 2015 সালে আপনার ভাইয়ের স্বাক্ষর করা একটা ব্যবসায়িক প্রস্তাব আমাদের কাছে আছে, যেই প্রস্তাবের মাধ্যমে আপনার ভাই বিজিবিতে বিছানা বিক্রির প্রস্তাব করেছে। আপনি তখন বিজিবি প্রধান ছিলেন, যা কিনা বিজিবি ও বাংলাদেশের স্বার্থবিরোধী। 6. আমাদের কাছে আপনার ভাইয়ের কথার রেকর্ডিং আছে, যেখানে আপনার ভাই বলেছে যে আপনার পদ ও ক্ষমতা ব্যবহার করে ঘুষ প্রদানের মাধ্যমে সামরিক কাজে চুক্তি পায়। 7. আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি সেপ্টেম্বর 2015-তে আপনার ভাই হারিস আহমেদের কাছে বুদাপেস্ট, হাঙ্গেরিতে ভ্রমণ করেছেন, যেখানে আপনার ভাই ভিন্ন নামে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে লুকিয়েছিল। আমাদের ধারণা সেই সময় আপনার ভাই নাম 1996 সালে মুস্তফা রহমানকে হত্যার দায়ে ইন্টারপোলে পলাতক হিসেবে লাল তালিকাবদ্ধ ছিল। 8. আমাদের কাছে প্রমাণ আছে আপনি 8 এপ্রিল 2019-এ খুনের দায়ে সাজাপ্রাপ্ত আরেক ভাই আনিস আহমেদের সাথে দেখা করতে কুয়ালালামপুর, মালয়েশিয়া ভ্রমণ করেন। আপনি বাংলাদেশ দূতাবাস গাড়ি ব্যবহার করে খুনের সাজাপ্রাপ্ত আসামি আনিস আহমেদকে নিয়ে যাতায়াত করেন। আপনার বাকি 2 ভাই হারিস আহমেদ ও জেসেফ আহমেদও আপনার সাথে মালয়েশিয়ায় দেখা করে। 9. আমাদের কাছে আপনার ফোন আলাপের রেকর্ডিং আছে, যেখানে আপনি উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আপনার কথা হয়েছে আর প্রধানমন্ত্রী আপনাকে আশ্বাস দিয়েছে যে আপনাকে সেনাপ্রধান বানাবে আর আপনার ভাইয়েরা প্রধানমন্ত্রী সেই সব উপকার ও কাজ করেছে তার জন্য তাদের খুনের অপরাধের সাজা থেকে খালাস দেওয়া হবে। আপনি কি এই কথা অস্বীকার করতে পারবেন? একই ফোন আলাপে আপনি দাবি করেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করেছে যে আপনার ভাইয়েরা 1980 থেকে 90 সালে প্রধানমন্ত্রী ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেছে, তা কি আপনি অস্বীকার করতে পারবেন? 10. আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি সেনাপ্রধান হয়ে প্যারামিলিটারি ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবৈধ হস্তক্ষেপ করতেন, বেআইনি কাজ করাতেন, র্যাবকে ব্যবহার করে আপনার ভাইদের বিরোধী দলের লোকদের উপর চাপ প্রয়োগ করতেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের গুম করান। র্যাবের মাঝে লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদবীর আপনার লোক আছে, যারা আপনার আদেশ পেলেই যে কোনো অপকর্ম করতে পারে। 12. আমাদের কাছে প্রমাণাদি আছে যে আপনি সেনাপ্রধান হওয়ার পরেই ডিআইজিকে দিয়ে ইসরায়েলের বানানো ফোনে আড়ি পাতার যন্ত্র ক্রয় করেন। ডিজিডিপির স্বাক্ষর করা ক্রয় চুক্তির কপি আমরা দেখেছি। ক্রয় চুক্তিতে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে যে যন্ত্রটি হাঙ্গেরিতে বানানো, অথচ যন্ত্রটি ইসরায়েল
বিগ সিক্স কোম্পানির বানানো। আপনি কি এই চুক্তি সম্পর্কে জ্ঞাত ছিলেন? আপনি কি জানেন যে বাংলাদেশের সাথে ইসরায়েলের ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক নাই, তাই এই চুক্তি ও ক্রয় অবৈধ ও বাংলাদেশ আইনে শাস্তিযোগ্য অন্যায়। 13, আমাদের কাছে প্রমাণ আছে যে খুনের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আপনার ভাই হারিস ও আনিস মার্চ 2019-এ আপনার ছেলের বিয়েতে ঢাকায় অংশগ্রহণ করে ও বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে ছবি তোলে। আপনি কি ব্যাখ্যা করতে পারেন যে কিভাবে খুনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আপনার ভাইয়েরা বাংলাদেশের সেনানিবাসের ভেতর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? 14, আমাদের কাছে ফোন রেকর্ডিং আছে যেখানে আপনি কর্নেল শহীদের 3 জন কর্মীকে 13 জানুয়ারি 2019-এ গুম করা নিয়ে কথা বলেন। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক সিদ্দিকী আপনাকে বলেছে যে ওই 3 জন কর্মী জঙ্গি বিরোধী গোয়েন্দা বিভাগের কাছে বন্দী আছে। অথচ ডিজিএফআই আল জাজিরাকে 18 মার্চ 2019-এ জানিয়েছে যে ওই 3 কর্মীকে কর্নেল শহীদ নিজেই লুকিয়ে থাকার জন্য বলেছে। আপনি আরেক ফোন আলাপে বলেছেন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল সাইফুল আবেদিন আপনাকে জানান যে ওই 3 কর্মী ডিজিএফআই এর কাছে আছে। দ্য ডিজিএফআই কর্নেল শহীদের বাসায় 16 ও 17 জানুয়ারি 2019-এ হানা দেয়। আপনি ফোনে বলেন যে মেজর জেনারেল সাইফুল আবেদিন জানান যে মেজর জেনারেল অব তারেক সিদ্দিকী ওই গুমের ব্যাপারে সব জানেন ও আমাদের ডিজিআইএফ এর লোক সেখানে উপস্থিত ছিল। 15, আপনি আরেক ফোন করে বলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক সিদ্দিকী সকল গুম খুন ও অবৈধ কাজগুলো করায় ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের ডিজি মেজর জেনারেল জুবায়েরকে দিয়ে। আপনি বলেছেন ডিজিএফআই মেজর জেনারেল আবেদিন আপনাকে বহুবার বলেছে যে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান সব খুন ও অন্যান্য অপরাধের কাজগুলো করে। 27 জানুয়ারি সন্ধ্যা 6টার মাঝে আমরা আপনাকে উপরের উল্লেখিত সকল বিষয়ে ও প্রয়োজনে অন্য বিষয়ে আপনাকে মতামত বা উত্তর জানাতে আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান। রাষ্ট্রীয় সফরে শুক্রবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশটির সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। সফরকালে তিনি অফিস অব দি সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথ ইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার বিষয়ক আলোচনায় অংশ নেবেন। এছাড়া তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন সহ মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেবেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আজিজ আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার ও আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে মত বিনিময় করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সুষ্ঠুভাবে পরিচালনা ও নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী 12 ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। আইএসপিআর। জেনারেল আব্দুল আজিজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত দেশরক্ষক, এমনটাই বলা হয়েছে আল জাজিরা অনুসন্ধান রিপোর্টে।